আসসালামু আলাইকুম, সবাই কিরম আছেন? আমিও ভালো আছি। এই পাতাগুলো দেখে চিনতে পারতেছেন, এটা হচ্ছে কুমড়ো পাতা। এই পাতাগুলো দিয়ে আমি একটা স্পেশাল রেসিপি তৈরি করব, যেটা আমাদের অঞ্চলে সবারই খুব জনপ্রিয়। প্রথমে পাতাগুলো আপনি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিবেন, ঠিক আছে, যাতে কোনো ময়লা না থাকে। যে এখানে আমি সুন্দর করে সবগুলো পাতা ধুয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। এক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো কুমড়ো পাতার প্রয়োজন হবে, অল্প স্বল্প পাতা দিয়ে হবে না। তারপরে কিন্তু এটা ভিতরে মশলা বের হয়ে যাবে। এইখানে দেখেন আমি কতগুলো পেঁয়াজ নিছি আর কতগুলো রসুন নিয়ে নিলাম, কারণ এটি কুচি কুচি করে কাটার জন্য। তারপরে এইভাবে আপনার পেঁয়াজ আর রসুনগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন। এইখানে দিবেন আপনি মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, চেপা আর জিরা বাটা। তারপর সুন্দর করে আপনি কড়াইয়ে সুন্দর করে ভেজে নেবেন, যতক্ষণ পর্যন্ত কালো কালো না হয়ে যায়। এই দেখেন এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কালো কালো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো হওয়ার জন্য। তারপরে সেই রেখে দেওয়া কুমড়ো পাতার ভিতরে ছোট ছোট করে মশলা দিয়ে এটাকে সুন্দর করে ভাজ করে আবার নতুন করে কড়াইয়ে দিতে হবে। ভাজ করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে ভাজ করে 4-5টা পাতা নেবেন একসাথে, তার ভিতরে মশলা দেবেন, ঠিক আছে। মশলা দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে এটা যেন খুলে না যায়, ওইভাবে ভাজ করতে হবে। খুলে গেলে কিন্তু ভিতরে মশলা সব বের হয়ে যাবে, তখন কিন্তু আপনার এটা একবারে খিচুড়ি হয়ে যাবে। আমি আর আমার আম্মা সুন্দর করে একে একে সবগুলো ভাজ করে নিচ্ছিলাম। তারপরে একটু হালকা কড়াইয়ে পানি দিবেন, হালকা পরিমাণ পানি দেওয়ার পরে এটা হচ্ছে আপনি ভাপে দিয়ে দিবেন। আর কেউ কেউ দেখা যাচ্ছে পাতাগুলা কিন্তু আগে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেয়, কিন্তু আমরা ওইভাবে করি নাই, আমরা পরে সিদ্ধ করছি। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করতে পারবেন। এই যে দেখেন আমার বড়া হয়ে গেছে, কাঙ্ক্ষিত সেই বড়া। এই আমার সবগুলা প্রায় শেষ। তারপর আপনি সুন্দর করে তেলে মুচমুচে করে ভেজে নেবেন।